আসসালামু আলাইকুম। শুরুটা খুব শান্ত একটি ভোর। শীতের কুয়াশায় ঢাকা ছোট্ট শহরটা এখনো ঘুমিয়ে আছে, কিন্তু রাকিবের বাড়ির ভেতর একটা বিশেষ জাগরণ শুরু হতে যাচ্ছে। ফজরের আজান ধীরে ধীরে ভেসে আসে। বাবা সাদা টুপি আর উষ্ণ পাঞ্জাবি পরে নরম কণ্ঠে বলেন, রাকিব, উঠবে বাবা, আজ আমরা একসাথে ফজর পড়ব। কিন্তু কম্বল মুড়ি দিয়ে ঢাকা ছোট্ট দুষ্টু রাকিব হুঁশই করে না। মুখটা ভাটা করে বলে, এই শীতে উঠবো না, আর একটু ঘুম। মা এসে হাসি মুখে কম্বল সরিয়ে দেয়, বলে, ফজরের নামাজে উঠলে আল্লাহ অনেক বরকত দেন জানো। কিন্তু রাকিব ভেঙচি কাটে, বরকত কি গরম দেবে? বড় বোন আরিশা তখন জানালার দিকে তাকিয়ে বলে, দেখো ভাইয়া, এত ঠান্ডা ভোরেও পাখিরা জেগে গেছে, আর তুমি পারবে না? ধীরে ধীরে রাকিবের চোখ বড় হয়, কিন্তু ওঠে না। বাবা এবার ঘুম ঘুম মুখে বসে থাকা রাকিবুকে কোলে তুলে নেন। চলো বাবা, আজ আমরা দুজন পুরুষ মানুষ একসাথে নামাজে যাব। রাকিব খুব অনিচ্ছায় মাথা তুলে বলে, যদি পথে ভয় লাগে? বাবা তার হাতে হাত রাখেন। আল্লাহর ঘরে যেতে ভয় লাগে না বাবা, আলোই আলো। এবার রাকিব একটু নড়ে, কম্বল ফেলে উঠে বসে, কিন্তু মুহূর্তেই কাঁপতে থাকে। ব্রর, খুব ঠান্ডা। দ্রুত মা ওকে উষ্ণ জ্যাকেট পরিয়ে দেয়। আরিশা তার নরম মাফলার এগিয়ে দিয়ে বলে, এই নাও ভাইয়া, এখন তুমি পুরো হিরো দেখাবে। সবার মুখে হাসি। তারপর রাকিবকে নিয়ে সবাই বের হয়। বাইরে হালকা কুয়াশা উঠছে, রাস্তায় ল্যাম্পপোস্টের আলো কমলা হয়ে জ্বলছে। রাকিব বাবার হাত শক্ত করে ধরে হাঁটে। পাখিদের প্রথম ডাক, ভোরের শীতল বাতাস, সব মিলিয়ে যেন খুব পবিত্র এক অনুভূতি। মসজিদের সামনে এসে রাকিব থমকে যায়। বাবা, এখানে তো খুব শান্ত। বাবা নরম স্বরে বলেন, এটাই ফজরের বরকত বাবা। মসজিদের ভেতরে মানুষ কম, অনেকেই ধীরে ধীরে কুরআন পড়ছে। রাকিব বিস্ময়ে তাকিয়ে থাকে। তার ছোট্ট মনে প্রথমবারের মতো একটা আলো জ্বলে ওঠে। নামাজ শেষে বাবা, মা, আরিশা সবাই রাকিবকে জড়িয়ে ধরে।